আজকে আমাদের লীলার বিষয়বস্তু হলো প্রভাস যজ্ঞ। বৃন্দাবনে এসে আমরা কি দর্শন করছি না, ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছেন মথুরায় কংসকে বধ করতে। অক্রূর তাকে সঙ্গে করে নিয়ে চলে গেল, আর কংসকে বধ করে তিনি মথুরার রাজা হলেন। জরাসন্ধ বারবার আক্রমণ করতে লাগলো মথুরা। তখন তিনি মথুরা থেকে রাজত্ব সরিয়ে নিয়ে দ্বারকায় রাজত্ব স্থাপন করে সেইখানে যখন রাজত্ব করছেন, আর এদিকে বৃন্দাবনের শুরু হলো তীব্র বিরহ। কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে রাধারানীর তনু ক্ষীণ হয়ে যাচ্ছে। এক দুদিন কাঁদছেন না, তিনি 100 বছর কৃষ্ণ 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 বলে কাঁদছেন। শ্রীমতী রাধারানী কোনদিন বলছেন, ওরে ওরে সখী, কাল বলে কালা গেল মধুপুরে, সেকালের আর কদিন বাকি, আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, আমি তাহারই কেমনই রাখি। আবার কোনদিন বলছে, ওরে সখী, আর বুঝি আমি বাঁচবো না সখী, আর বুঝি আমি বাঁচবো না, মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, আমার কানু হেন গুণনিধি আমি কারে দিয়ে যাব। আজকে রাধারানী মুখে কোনো কথা বলতে পারছেন না। কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তার তনু ক্ষীণ হয়ে যাচ্ছে, মুখের কোনো স্বর বেরোচ্ছে না রাধারানীর। আজকে রাধারানী কি করছেন, বৃন্দাবনের একটি কোমল মৃত্তিকার উপরে একটি পাথরের টুকরোকে কুড়িয়ে নিয়ে ওই কোমল মৃত্তিকার উপরে শ্রীমতী রাধারানী আমার পাথরের টুকরো দিয়ে কৃষ্ণের মূর্তি অঙ্কন করছেন। কৃষ্ণের মূর্তি অঙ্কন করছেন আর নয়ন জলে ভেসে যাচ্ছে। বৃন্দাবনের কোমল মৃত্তিকার উপরে একটা পাথরের টুকরোকে কুড়িয়ে নিয়ে সেই পাথরের টুকরো দিয়ে আজকে কৃষ্ণের মূর্তি আঁকছেন রাধারানী আমার। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাহু তুলে, বলে বধূ গেল কোথায়। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে বধূ গেল কোথায়। মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া, মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া, মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া, মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া, তার শনি কহে কথা গো, তার শনি কহে কথা। আবার মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া, তাহার শনে কহে কথা গো, তাহার শনে কহে কথা। বলে বধূ একবার কথা কহে, রণবধূ একবার কথা কহে, বধূ একবার কথা কহে, রণবধূ একবার কথা কহে। আমি অনেক দিন তো শুনি নাই, বধূ একবার কথা কহে, আমি অনেক দিন তো শুনি নয়ে, প্রাণবধূ একবার কথা কহে। মৃত্তিকার উপরে রাধারানী যখন কৃষ্ণ মূর্তি অঙ্কন করছে, যেই না বদনী আঁকতে গেল সামনে, যতবার ওই চাঁদ বদনকে স্মরণ করেছে, আর দুটি নয়ন ধারায় অঙ্গ ভেসে যাচ্ছে। কৃষ্ণ
অঙ্কন করতে গেল কৃষ্ণের চরণ দুটি ওই অঙ্কন করতে পারলো না, অঙ্কন করতে পারল না গো। অঙ্কন করতে পারছে না চরণ, বদন আঁকতে পারলো না, চরণ আঁকতে পারলো না, মাঝখান থেকে আঁকা শুরু করেছে। রাধারানী আজকে মাঝখান থেকে আঁকা শুরু করেছে। কি অঙ্কন করেছে? আঁকিয়া সে কোটি পরাইল ধুটি, কত না যতনে প্যারি। আঁকিয়া সে কোটি পরাইল ধুটি, কত না যতনে প্যারি। যেই না কোটি, ওমা কোটি মানে কি গো? কোটি মানে কি? এই যে বাচ্চারা কোটি বানান কি? কোটি বানান কি গো? আর বলতে পারবে না, সব ভুলে গেছে। 2 বছর ধরে স্কুল বন্ধ, আর মনে থাকে? সব পড়াশোনা ভুলে গেছে। এই কোটি বানান কি বলো? ঠিক বলেছে কি বাবা? ঠিক বলেছে? বলে ঠিকই বলেছে। ঠিকই বলেছে, কয় কাটা হসি কোটি। না, আমি যে কোটিটা বলছি ওটা ও কাটা বাদ দিতে হবে। কয় কাটা হসি কোটি, কটা হসি কোটি, বানান আলাদা, মানেও আলাদা। কয় কাটা হসি কোটি মানে 100 লক্ষ, আর কটা হসি কোটি মানে হচ্ছে কোমর। কোমর। তাই আজকে রাধারানী চরণ আঁকতে পারলো না গোবিন্দের, বদন আঁকতে পারলো না, কোমর থেকে আঁকা শুরু করেছে। যেই না কোটি এঁকেছে, ললিতা বিশাখা এসে বলছে, ওগো রাধে, তুই হলি রাজ নন্দিনী রাজার ঝি, তুই তো গুরু ধরে আঁকা শিখেছিস, শিখেছি তোর তো অঙ্কন ভুল হবার কথা নয়, কথা নয়। তুই কি আঁকতে ভুলে গেলি রাধে? ওরে আঁকতে হলে হয় বদন থেকে আঁকতে হয়, তা না হলে চরণ থেকে আঁকা শুরু করতে হয়। এইভাবে মাঝখান থেকে কি কেউ আঁকা শুরু করে? রাধে, রাধে তুই কি আঁকতে ভুলে গেলি রাধে? রাধারানী বলছে, ওরে ললিতা রে, আমি তো অঙ্কন ভুলে যাই না, কিন্তু যখন আমার গোবিন্দের ওই মুখমণ্ডলে অঙ্কন করতে গেলাম, মুখমণ্ডলে অঙ্কন করতে গেলাম, যতবার ওই চাঁদ বদনে আমি স্মরণ করলাম, স্মরণ করিলাম, আমার যে 2 নয়ন ধারায় অঙ্গ ভেসে গেল, অঙ্গ ভেসে গেল। চোখের মধ্যে জল থাকলে চোখ ঝাপসা হয়ে যায়, আর সেইভাবে আমি কেমন করে কৃষ্ণের বদন অঙ্কন করব সখী? তাই আমি বদন আঁকতে পারলাম না। আবার যখন চরণ দুটোই অঙ্কন করতে গেলাম, মনে মনে ভাবলাম আমার বধূর চরণ ছিল, তাই আমায় ছেড়ে চলে গেছে। আমি যদি এই চিত্রের চরণে অঙ্কন করে দিই, আর ওই চরণ পেয়ে যদি চিত্র আমায় ছেড়ে চলে যায়, তাহলে আমি কি নিয়ে বলে বাঁচবো সখী? চরণ পেলে যদি চিত্র আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো সখী? আমি তাইতে চরণ আঁকি না, তাইতে চরণ আঁকি না, তাইতে চরণ আঁকি না, আমি তাইতে চরণ আঁকি না। যদি চরণ পেলে ওই চিত্র চলে যায়, তাইতে চরণ আঁকি
যায় অভাগিনীর কপাল ভালো নয় রে আমি তাইতে চরণ আঁকি নাই অভাগিনীর কপাল ভালো নয় রে আমি তাইতে চরণ আঁকি নাই অভাগিনীর কপাল ভালো নয় রে আমি তাইতে চরণ আঁকি অভাগিনীর কপাল ভালো নয় রে আমি তাইতে চরণ আঁকি না অভাগিনীর কপাল ভালো নয় আমি তাইতে চরণ আঁকি নাই অভাগিনীর কপাল ভালো নয় তাইতে চরণ আঁকি নাই অভাগিনীর কপাল ভালো নয় তাইতে চরণ আঁকি না তাই রাধারানী চরণ আঁকতে পারলো না আঁকিয়া সে কোটি পড়াইল ধটি কত না যতনে প্যারি এরপর কি আঁকছে নাভি সরোবর আঁকিল তার পর নাভি সরোবর আঁকিল তার কত পর যতন করি গো কত যতন করি। আবার নাভি সরোবর আঁকিল তার পর কত যতন করি গো কত যতন করি নাভি সরোবর অঙ্কন করেছে এবার নাভি সরোবর যখন এঁকেছে তখন বুঝতে পারছে এবার ছবিটা উপরের দিকেই উঠছে তারপরে নাভি আঁকা হয়েছে তারপরে কি আঁকছে বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি মুরলি দিল সেই করে এবারে বাহু দুটি আঁকি চলো চলো আঁকি মুরলি দিল সেই করে বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি মুরলি দিল সে করে তারপর কি আঁকলো আহা কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা কণ্ঠ কি ভাই অপরূপ শোভা বদন আঁকিল পরে গো বদন আঁকিল পরে আবার কুম্ভ কণ্ঠ কি ভাই অপরূপ শোভা বদন আঁকিল তার পরে গো বদন আঁকিল তার পরে বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি মুরলি দিল সে করে তারপর কম্বু কণ্ঠ কম্বু মানে হচ্ছে শাঁখ দেখবে শাঁখের গায়ে কেমন ভাঁজ ভাঁজ দাগ থাকে দেখেছো তো শঙ্খের গায়ে ভাঁজ ভাঁজ দাগ থাকে আমার গোবিন্দের কণ্ঠের মধ্যে সেরকম দাগ তা সেই ভাঁজগুলো এঁকে দিয়েছেন রাধারানী কম্বু কণ্ঠ কি বা অপরূপ শোভা বদনে আঁকিল পরে তারপরে এবার মুখমণ্ডলে অঙ্কন করছে আর নয়ন জলে ভেসে যাচ্ছে শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শনি কহে কথা শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তারি শনে কয়ে কথা বলে দাসীর কথা কি মনে পড়ে না এই দাসীর কথা কি মনে পড়ে না এই দাসীর কথা কি তোমার মনে পড়ে না এই দাসীর কথা কি মনে পড়ে না তুমি দ্বারকায় রাজা হয়েছো বলে এই দাসীর কথা কি মনে পড়ে না তুমি দ্বারকায় রাজা রাজা হয়েছো বলে এই দাসীর কথা কি মনে পড়ে না ওই বৃন্দাবনের রাখাল রাজা দ্বারকায় রাজা হয়েছো বলে তুমি বৃন্দাবনের রাখাল রাজা দ্বারকায় রাজা হয়েছো বলে
ওই বৃন্দাবনের রাখাল রাজা তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে ওই বৃন্দাবনের রাখাল রাজা দ্বারকায় রাজা হয়েছ বলে ওই বৃন্দাবনের রাখাল রাজা তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে এই দাসীর কথা কি মনে পড়ে না তাই বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সন্নি কহে কথা বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার জানে কহে কথা দাস যদুনাথ কয় ওহে রসময় দাসে যদুনাথ কয় ওহে 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 রসময় দাস যদুনাথে কয় ওহে রসময় তুমি আসিয়া দেখো হে থাগো আসিয়া দেখো হে থাগো দাসে যদুনাথে কয় ওহে রসময় তুমি আসিয়া দেখো হে তাগো আসিয়া দেখো হে তা তুমি একবারে সে দেখে যাও তুমি একেবারে এসে দেখে যাও তোমার প্রেমময়ীর কি যে দশা একবারে সে দেখে যাও তোমার প্রেমময়ী কি যে দশা একেবারে এসে দেখে যাও তোমার প্রেমময়ীর কি যে দশা দশা বলতে হিয়া ফেটে যায় প্রেমময়ীর কি যে দশা তুমি একেবারে আসি দেখে যাও এইভাবে রাধারানী কাঁদছে একদিন দুদিনের কান্না নয় মাগো 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন রাধারানী আর ওদিকে নারদ মুনি মনে মনে চিন্তা করছে না 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 আর আমার ভালো লাগছে না গো আর ভালো লাগছে না চারিদিকে এত যুদ্ধ 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 আমার আর ভালো লাগছে না হ্যাঁ সত্য যুগে যুদ্ধ দেখলাম ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ দেখলাম আবার এই দাপর যুগের কুরুক্ষেত্রের যুদ্ধ এত যুদ্ধ দেখতে ভালো লাগছে না এমন কি কোনো জায়গা নেই যেখানে যুদ্ধের কোনো আলোচনা হয় না বিশুদ্ধ প্রেম ভক্তির আলোচনা হয় বলে এমন জায়গা পৃথিবীতে একটাই আছে জায়গাটার নাম হচ্ছে মধুময় শ্রীধাম বৃন্দাবন বৃন্দাবনে যুদ্ধের কোনো আলোচনা হয় না বিশুদ্ধ প্রেম ভক্তির আলোচনা হয় তাহলে ওরে আমার বাহন ঢেকি ওরে আমার বাহন ঢেকি আমায় নিয়ে চলতে একটু বৃন্দাবনে আজকে নারদ মুনি একলে নারদ মুনি চিত্তে মনে মনে একলে নারদ মুনি চিন্তে মনে মনে নারদ মুনি চিন্তে মনে মনে একলে নারদ মুনি চিন্তে মনে মনে কোথায় কৃষ্ণ ভক্তি পাইব কেমন কোথায় কৃষ্ণ ভক্তি পাইব কেমনে এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে নারদ মুনি ঢেকি আরোহণে এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে নারদ মুনি ঢেকি আরোহণে ঢেকিটা ভালো হয়নি ঢেকি ভালো হয়নি এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে
নাচিতে নাচিতে এলো মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে এলো মধুর বৃন্দাবনে। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপে আসি লাগে মোর গায়ে। অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়। চূড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে অঙ্গ যায়, জোড়াইতে বজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। একটু শান্তি পাবো বলে বৃন্দাবনে এলাম, আর বৃন্দাবনে এমন জ্বালা যে আমার গোটা শরীর একেবারে ঝলসে যাচ্ছে। তাহলে এত তাপ কোত্থেকে আসছে? বৃন্দাবনের বাতাসে এত তাপ কিসের আসছে? এত তাপ কিসের? বলে আমার নাম নারদ মুনি, কোনো কিছুর উৎস সন্ধান না করে আমিও ছাড়বো না। ওই তাপের উৎস সন্ধান করতে করতে নারদ মুনি এসে পৌঁছালেন কোথায়? না রাধারানীর কুঞ্জের সামনে। এসে দেখেন কি, যে রাধারানীর বিরহ এত তীব্র হয়েছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তার শরীর উত্তপ্ত হয়ে গেছে, আর তার নাক দিয়ে এমন গরম নিঃশ্বাস বেরোচ্ছে যে নিঃশ্বাসের মধ্যে দিয়ে যেন দপ করে আগুন জ্বলে যাবে। তার শরীরে এত গরম নিঃশ্বাস যে সেই নিঃশ্বাসে বৃন্দাবনের শীতল বাতাস একেবারে তাপিত বাতাস হয়ে গেছে। নারদ মুনি মনে মনে ভাবছে, বিরহ অনেক দেখেছি, কিন্তু রাধারানীর মতো এমন বিরহ কখনো দেখিনি। এই বিরহের যদি আমি অবসান করতে না পারি, তবে আমার নামও নারদ মুনি নয়। কৃষ্ণ নাম না শুনতে পেয়ে রাধারানী অচৈতন্য হয়ে পড়েছেন। নারদ মুনি আজকে কৃষ্ণ কৃষ্ণ নাম গাইতে গাইতে প্রবেশ করছেন রাধারানীর কুঞ্জে। বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ। একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ। নামে বুকে ভরে যায় অভাব মিটায়, নামে বুকে মনে যায় অভাবে মেটায়। বুকে ভরে যায় অভাব মিটায়, নামে বুকে ভরে যায়, বুকে ভরে যায় অভাব মিটায়। নামে বুকে ভরে যায় অভাবে মেটায়। নামে বুকে ভরে যায় অভাবে মেটায়। স্বভাব জাগায় মহাসুখে, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ। কৃষ্ণ নাম করতে করতে যেই না নারদ মুনি প্রবেশ করেছে, কৃষ্ণ নাম শুনে রাধারানী চমকে উঠেছে। নারদ মুনির কাছে ছুটে গিয়ে বলছে, ওগো দেবর্ষি নারদ, যে কৃষ্ণের নাম তুমি আমাকে শোনালে, বলতে পারো, বলতে পারো সেই কৃষ্ণকে আমি কোথায় গেলে পাবো? নারদ মুনি বলছে, রাধে তুমি আর এমন করে কেঁদো না, আমার নামও নারদ মুনি। আমিও দেখব কেমন করে আমি তোমাকে তোমার প্রাণবধূর সাথে মিলিত করতে না পারি। এই যে আমি এক্ষুনি চললাম দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে, তার কাছে গিয়ে আমি যজ্ঞ করার কথা বলবো, আর সেই যজ্ঞে তোমার নিমন্ত্রণ থাকবে, তুমি সেই যজ্ঞে যাবে, আর সেইখানে গিয়ে তোমার প্রাণবধূর সাথে তুমি মিলিত হবে, আমি তোমাকে কথা দিলাম। এই হচ্ছে গোবিন্দকে ভালোবাসা।
কৃষ্ণকে কেমন ভাবে ভালোবাসতে হয় দেখুন। কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে রাধারানীর তনু ক্ষীণ হয়ে গেছে। আর আমরা ভগবানকে ভালোবাসি, হাজারটা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকি, হাজারটা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকে। কিন্তু সত্যিকারের ভক্ত যারা, তারা তো আর ভগবানের কাছে কিছু চায় না, মন প্রাণ দিয়ে ডাকে, ভালোবেসে ডাকে। আর আমরা ভগবানের কাছে এসে 10 টাকার বাতাসা দিই, বলি ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার ওই একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায় ঠাকুর, আমার ছেলের চাকরিটা যেন, আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়, এই আমি তোমাকে বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলো তো মা, ভগবান কি তোমার ওই বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে, ভগবান পাবে। কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন না? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূর দেশে যায়, ঘরে ফেরার সময় ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। তো একজন বাবা বিদেশে গেছে, ঘরে ফেরার সময় ছেলেদের জন্য 1 ভাঁড় মিষ্টি এনেছে, মিষ্টিটাকে এনে তার গিন্নির হাতে তুলে দিয়েছে। সেই মা করেছে কিনা, 4টি ছেলে, একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে দেওয়ার পর ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে, আমাকে একটু দিবি না। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি ওই খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারত। কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে ওই 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটুকু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিয়েছি। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়, আহা এই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোন ছেলে করে কিনা, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোন ছেলে গোটা মিষ্টিটাকেই বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোন একটা ছেলে আছে যে ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। তা যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছে, ওগো কলিজীব আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না, আমাকে কিছু দাও। আমি যে তোমাদের সর্বস্ব দান করে ভিখারি হলাম, তোমরা আমাকে কিছু দেবে না। ওই যে দেখবেন নবদ্বীপে ধানেশ্বর মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার প্রতিষ্ঠিত, সামনে দিকে হাত দুটিকে বের করে দাঁড়িয়ে আছে, ওগো কলিজীব আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দাও। তা আমরা ভগবানকে দিতে পারি না, ভগবানের কাছে এসে শুধু দাও 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 দাও, মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি না। ভগবানকে ভালোবাসবো কেমন করে? কারণ ভগবানকে আমরা আমাদের মনটা ছাড়া সবকিছুই দিতে পারি। ভগবানের নামে সুন্দর পাথর দিয়ে মন্দির বানিয়ে দিতে পারি, সুন্দর সুন্দর ফুল দিয়ে ভগবানকে সাজিয়ে দিতে পারি, সোনার উপর গহনা দিয়ে ভগবানকে সাজিয়ে দিতে পারি, কিন্তু ভক্তিটুকু ভগবানকে দিতে পারি না। কি তুমি সোনা দানা দিয়ে ভগবানকে সাজাবে? সোনা দানা তুমি কোথায় পেয়েছো? ভগবান তোমাকে দিয়েছে, তাই তুমি তাকে দেওয়ার ক্ষমতা পাচ্ছ। তোমাকে ক্ষমতা ভগবান দিয়েছে, তাই তুমি ভগবানকে সোনা দিয়ে সাজিয়ে দিচ্ছ। তোমাকে ভগবান দিয়েছে, তাই তুমি ভগবানের জন্য পাথরের মন্দির বানিয়ে দিচ্ছ। কিন্তু তুমি ভগবানকে কি দিলে? এই পৃথিবী থেকেই নিয়ে তুমি ভগবানকে দিচ্ছ, এই প্রাকৃত জগতের বস্তু ভগবানকে দিচ্ছ, আর বলছো আমি দিলাম আমি দিলাম আমি করলাম। কিন্তু সেগুলো কি তুমি তোমার নিজের? তুমি কি নিয়ে এসেছিলে আর তুমি কি নিয়ে যাবে? তুমি কোনো কিছু নিয়েও আসতে পারোনি, আর কোনো কিছু নিয়েও যেতে পারবে না। যেটা তোমার আছে সেটা হচ্ছে তোমার ভক্তি, তোমার মন। এই ভক্তিটুকু ভগবানের চরণে দান করো, এই প্রেমটুকু ভগবানের চরণে দান করো। সেই প্রেমের ভিখারি হচ্ছেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। প্রেম পাওয়ার জন্য তিনি এসেছিলেন বৃন্দাবনে। তিনি রাধারানী
রাধারানীর প্রেম আস্বাদন করেছেন, গোপীগণের প্রেম আস্বাদন করেছেন, আশা মেটেনি বলে তিনি আবার কলিযুগে অবতীর্ণ হয়ে সকল ভক্তদের মাঝখানে সেই প্রেম বিলিয়ে দিলেন। সেই প্রেম ভক্তিটুকু ভগবানকে দাও, কিন্তু আমরা সেটা ভগবানকে দিতে পারি না। মনটা ভগবানকে কেমন করে দেব মাগো? মনটা যে সংসারে দিয়ে বসে আছি, ভগবানকে মনটা কেমন করে দেব? তাহলে মাগো আমরা সংসারে ভগবানকে সবকিছুই দিতে পারি, শুধু মনটাই দিতে পারি না। তাহলে সত্যিকারের ভক্ত যারা হয় তারা কিন্তু ভগবানকে এই টাকা পয়সা সোনা দানা দিয়ে ডাকে না গো, মন প্রাণ দিয়ে ডাকে, তাই তো ভগবান তাদের ডাকে সাড়া দেয়। তাই রাধারানীর বিরহ সহ্য করতে না পেরে নারদ মুনি চলেছেন কৃষ্ণের কাছে। বীণাকে ডেকে বলছে, ওরে বীণা, অনেক তো তুই নারায়ণের নাম গাইলি, কৃষ্ণের নাম গাইলি, আজকে একটু রাধারানীর নাম গাইতে গাইতে চল। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যোগ ব্রত কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, জাগ যোগ ব্রত কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, জাগ যোগ ব্রত কিছু নাহিয়া। বলো বলো বিনে রাধা নামে বিনে, বলো বলো বিনে রাধা নামে বিনে, এই ত্রিভুবনে কিছু নাহিয়া। বলো বলো বিনে রাধা নামে বিনে, এই ভুবনে কিছু নাই আর। বলো বলো যন্ত্র জাগে যোগ ব্রত কিছু নাই আর। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, জাগে যোগ ব্রত কিছু নাই আর। জয় রাধে 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 জয় রাধে। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধা রানীর নাম গাইতে গাইতে যখন দ্বারকার পথ দিয়ে যাচ্ছে নারদ মুনি, ভগবান শ্রীকৃষ্ণ চমকে উঠেছেন, চমকে উঠেছেন কৃষ্ণচন্দ্র। আমার সাধন ভজনের নাম, এই রাধা নাম দ্বারকার শুষ্ক পথে কে গাইছে? নারদ মুনি রাজ দরবারের ভিতরে প্রবেশ করে বলে উঠল, দ্বারকাধিপতি, দুষ্টের দমনকারী শিষ্টের পালনকারী রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি। আসুন আসুন দেবর্ষি প্রায় আসুন। প্রত্যেক দিন তো আপনি যখনই আসেন আপনার মুখে তো সব সময় নারায়ণের নাম শুনতে পাই। আজকে হঠাৎ করে আমার সাধন ভজনের নাম রাধা নাম গাইতে গাইতে আপনি আসছেন। নারদ মুনি বলছে, এই যে কৃষ্ণচন্দ্র, আমি হলাম মুনি ঋষি মানুষ, ভাবের ঘরের পাবার। ভাবের ঘরে আমি কখন নারায়ণের নাম গাইব আর কখন রাধারানীর নাম গাইব, তার জন্য কি তার জন্য কি তোমাকে জবাবদিহি করব?
বলে না না, আমাকে কেন জবাবদিহি করবে, আপনি তো রাধা নাম করেন না, তাই জিজ্ঞাসা করছি। বলে শোনো কৃষ্ণচন্দ্র, তুমি কি ভেবেছো যে তুমি একাই অবতার হয়ে এসেছো? তোমার আগে কত বড় বড় অবতার আমি দেখেছি, আর কত বড় বড় অবতার আরো দেখা বাকি আছে। দেখুন, আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ, এখানে মুনি ঋষিরা ভগবানকে শুধু পুজো করেছে তা নয়, তাদেরকে ধমকও দিয়েছে। যতবার অবতার হয়ে ভগবান এসেছে, মুনি ঋষিদের কাছে যেমন পুজো পেয়েছে, তাদের ধমকও খেয়েছে। বলছে এই যে তুমি এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁধিয়ে দিলে, ভালোই করেছো, কারণ মাঝে মাঝে যুদ্ধ না করলে তো হয় না। গীতার পাতায় তুমি নিজেই বলেছো, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের বিকাশ হয়ে যায়, তখন সাধুদেরকে রক্ষা করার জন্য, অসাধুদেরকে বিনাশ করার জন্য যুগে যুগে তিনি অবতার, তুমি অবতার হয়ে জন্মগ্রহণ করো। তাহলে তুমি ভালোই করেছো, যুদ্ধ করেছো, যুদ্ধ না করলে হয় না, কিন্তু আমার কথা সেখানে নয়। যুদ্ধ করেছো, ভালোই করেছো, কিন্তু এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ যে তুমি বাঁধালে, তা যুদ্ধের প্রায়শ্চিত্ত তুমি করেছো? বলে প্রায়শ্চিত্ত কিসের? বলে প্রায়শ্চিত্ত কিসের? যুদ্ধ যখন হয়, যুদ্ধে যারা মরে যায় সবাই কি আর অধার্মিক থাকে? অনেক তো ধার্মিক লোকেরও প্রাণ চলে যায় যুদ্ধে। কি গো, যুদ্ধ যখন হয় যারা মরে যায় সবাই কি আর অধর্মের দলে থাকে? অনেক তো ধার্মিক লোকেরও প্রাণ চলে যায়। রাম রাবণের যখন যুদ্ধ হয়েছিল, রাবণের দলে কি সবাই অধার্মিক ছিল? সেখানে তো বিভীষণের পুত্র তরণী সেনও ছিল, সারা গায়ে রাম নাম লিখে এসেছিল, তবুও তাকে মরতে হয়েছে। কেন না, ওই যে শত্রুদের দলে নাম লিখিয়েছে তাই। তাই যুদ্ধ যখন হয়, যুদ্ধে ধার্মিক লোকেরও প্রাণ চলে যায়, তার প্রায়শ্চিত্ত স্বরূপ যজ্ঞ করতে হয়। তা ত্রেতা যুগে রামচন্দ্র প্রায়শ্চিত্ত করার জন্য করেছিল অশ্বমেধ যজ্ঞ। তুমি কি যজ্ঞ করলে আমাকে বলো? বলে না, আমি তো কোনো যজ্ঞ, কেন যুধিষ্ঠির তো করেছে রাজসূয় যজ্ঞ। আরে যুধিষ্ঠির করেছে, যুধিষ্ঠির তার ফল পায়। আমি ভাত খেলে তোমার পেট ভরবে? আমি ভাত খেলে তোমার পেট ভরবে? ভরবে না তো। তাহলে যুধিষ্ঠির যজ্ঞ করেছে, যুধিষ্ঠির তার ফল পাবে। তুমি কি যজ্ঞ করেছো আমায় বলো? বলে না, আমি তো কোনো যজ্ঞ করিনি। বলে আমার কথা যদি শোনো, তাহলে তুমিও একটা যজ্ঞ করো। তাহলে কি যজ্ঞ করার পরামর্শ আপনি দিচ্ছেন? বলে শোনো, ত্রেতাই রামের রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ করলো। ত্রেতাই রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে। শোনো, রাম করেছে অশ্বমেধ যজ্ঞ, যুধিষ্ঠির করেছে রাজসূয় যজ্ঞ, তুমি করবে দান ব্রত যজ্ঞ। তাহলে দান ব্রত যজ্ঞের বেশি কঠিন নিয়ম নেই, মাত্র 3টে নিয়ম। ভালো করে শুনে রাখুন, আপনারাও চেষ্টা করলে করতে পারবেন। শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্র। শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্র। সবারে করিতে হইবে, সবারে করিতে হইবে। ত্রিভুবনের সবাইকে নিমন্ত্রণ করতে হবে। স্বর্গের দেবতা, মর্তের মানুষ, পাতালের নাগকুল, দৈত্যকুল, কাউকে বাদ দিলে চলবে না। হয়েছে? 2 নম্বর নিয়মটা কি? যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। দান সবাইকে করবে হাসি মুখে, দান সবাইকে করবে হাসি মুখে। এটা একটা বিরাট ব্যাপার। অনেকে আছে দেখবেন দান করে, প্রচুর দান করছে, মুখের ভাবখানা এমন থাকে, দান নিতে ইচ্ছা করবে না। অনেক দান করছে, প্রচুর দান করছে, মুখের ভাব, দান নিতে ইচ্ছে করে না। বলে শোনো, নিজের সাধ্য মতো দান করবে, কিন্তু মুখে যেন হাসি থাকে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। দান সবাইকে করবে হাসি মুখে। ওহে রাজা
করবে হাসি মুখে, দান সবাইকে করবে হাসি মুখে। বলে বাহ, 2 নম্বর নিয়ম তো বুঝলাম, 3 নম্বর নিয়মটা খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শোনো। কি নিয়ম? 3 নম্বর নিয়মটা হচ্ছে সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া ভিক্ষা করে যাবে মনসুখে। কৃষ্ণচন্দ্র বলছে দাঁড়ান দাঁড়ান দেবর্ষি, আপনার এই নিয়মটা ঠিক বুঝতে পারলাম না। আমি সবাইকে যে যা চাইবে তাকে তাই দেব, আবার আমি আঁচল পেতে ভিক্ষা করে তাদের কাছে নিয়ে নেব, তো সবাই লোকে দেখে আমাকে হাসাহাসি করবে না? এ কেমন রাজা রে বাবা, নিজেই দিচ্ছে আবার নিজেই ভিক্ষা করে নিয়ে নিচ্ছে, সবাই আমাকে দেখে হাসাহাসি করবে না? বলে হাসাহাসি কেন করবে? তুমি যদি কাউকে 1 কোটি টাকা দান করো, কাউকে তুমি 1 কোটি টাকা দান করেছো, তারপরে যদি তুমি আঁচল পেতে তার কাছে 1 টাকা ভিক্ষা করো, সে তোমাকে দেখে হাসাহাসি করবে? তুমি 1 কোটি টাকা তাকে দান করেছো, তারপরে আঁচল পেতে 1 টাকা ভিক্ষা করছো, সে কি তোমাকে দেখে হাসবে? বলে না, তা হাসবে না, কিন্তু লাভটা কি? বলে এতে তোমারই লাভ, তোমার দানের অহংকার দূরে যাবে। তোমার দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। তোমার দানের অহংকার দূরে যাবে। জীবনে কাউকে বুক বাজিয়ে বলতে পারবে না আমি তোমাকে 1 কোটি টাকা দান করেছি। তাকে তুমি যেমন 1 কোটি টাকা দান করেছো, আঁচল পেতে তার কাছে তুমি 1 টাকা ভিক্ষাও করেছো। এই যে দানের অহংকার, এই অহংকার তোমার থাকবে না। তাহলে বুঝে নিয়েছো ভালো করে? বলে হ্যাঁ, নিয়ম তো বুঝলাম, কিন্তু এত যে নিমন্ত্রণ সর্বমত্ত পাতাল, এত নিমন্ত্রণ কে করবে? বলে আমি থাকতে তোমার কেন চিন্তা করতে হবে? আমার নাম নারদ মুনি, আমার মতো নিমন্ত্রণ কেউ করতে পারে না। নারদ মুনি নিমন্ত্রণের নিয়মটা জানো তো? ওমা, যার নামে চিঠি থাকবে, মানে যার নামে নিমন্ত্রণ থাকবে, তাকে তো নিমন্ত্রণ করবেই, কিন্তু যার নামে চিঠি থাকবে না তার কাছে আগে যাবে। যার নামে চিঠি থাকবে না তার কাছে আগে গিয়ে জানিয়ে দেবে যে এখানে যজ্ঞ হচ্ছে, অথচ তোমার নামে নিমন্ত্রণ নেই। ওই যে ঝগড়া বাঁধানো স্বভাব নারদ মুনি। তা এখানে এরকম কোনো ব্যাপার নেই, যেহেতু স্বর্গমত্ত পাতাল সবার নিমন্ত্রণ। তা আজকে নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি নিমন্ত্রণ করো গিয়ে তাই। তাহলে নিমন্ত্রণ পত্র লিখবো, তাহলে তাড়াতাড়ি লিখে ফেলো। নিমন্ত্রণ পত্র লিখতে বসেছেন শ্রীকৃষ্ণ। সবার প্রথমে কার নামে নিমন্ত্রণ? যজ্ঞেশ্বর মহাদেব। মহাদেবের নামে সবার প্রথমে নিমন্ত্রণ, কারণ মহাদেবকে ছাড়া যজ্ঞ করার কথা কোনোদিন চিন্তাতেও আনবেন না। শিবহীন যজ্ঞ করতে গিয়ে শিবের শ্বশুর মশাই পর্যন্ত রক্ষা পায়নি, মুন্ডটা কেটে গিয়ে ছাগ মুন্ড লাগাতে হয়েছিল। দক্ষ রাজা শিবহীন যজ্ঞ করতে গেল, কি হলো? মুন্ডটা কেটে গিয়েছে, ছাগ মুন্ড লাগাতে হলো না? তাই বলে শিবের নামে সবার প্রথমে চিঠি, যজ্ঞেশ্বর, তার নামই হচ্ছে যজ্ঞেশ্বর। তাই চিঠি লিখছেন প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, পরে গণপতি কার্তিকে রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে। সেজে পত্র জনি লক্ষ্মী বিনা পানি, সেজে পত্র জনি লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ করে, আমার সেজে পত্র লিখি করে। একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল। যথাযোগ্য চর্চনে যে কথা যার ভালো লাগে নিতাই গৌর হরি। পত্র লিখে যে দিল। পত্র লেখা হয়ে গেছে। দাদা বলরামকে ডেকে বলছে, দাদা তুমি একটু ভালো করে মিলিয়ে দেখে নাও সব পত্র ঠিকঠাক লেখা হয়েছে কিনা। দাদা বলরাম যখন পত্র মেলাতে বসেছে, দেখে সবার নামে চিঠি আছে। তখন কানাইকে ডেকে বলছে, কানাই সবার নামে তো চিঠি দেখলাম ভাই, কিন্তু যাদের কোলে পিঠে চড়ে আমরা এত বড় হলাম, সেই নন্দ রাজা মা যশোমতীর নামে তো কই চিঠি দেখছি না। কৃষ্ণ বলে, দাদা গো, আমি যখন চিঠি লিখতে বসলাম দাদা,
সবার নামে চিঠি লেখার বিদ্যা অর্জন করেছি, কিন্তু বাবা মায়ের নামে আমি কি দিয়ে চিঠি লিখব? আমি ভাষা খুঁজে পেলাম না দাদা, ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলিবা ক্ষমা চাইব, ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলি ক্ষমা চাইব, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। কানাই এইভাবে কাঁদিস না, আয় আমার কাছে আয়, আমি বলে বলে দিচ্ছি, তুই আমার শুনে শুনে লিখে নে। শ্রীদাম সুদামকে চিঠি লিখছে, ওরে শ্রীদাম ওরে সুদাম, শুনেছি যজ্ঞের সময় নাকি ফল মূল খেয়ে যজ্ঞ করা যায়, করতে হয়, ভাত মুড়ি খেয়ে যজ্ঞ করা যায় না, তাই তোরা বৃন্দাবন থেকে পাকা পাকা ফল নিয়ে আসবি, তোদের দেওয়া ফল খেয়ে আমি যজ্ঞ করব। নন্দরানীর নামে চিঠি লিখে বলছে, মা গো যশোদে, না জানি কত ব্যথা দিয়েছি তোমার ওই কোমল হৃদয়ে, কিন্তু কথায় আছে কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। আমি যদি তোমার সুপুত্র হতে নাই বা পারলাম মাগো, তুমি যেন আমার কুমাতা হইও না। তোমার পুত্র যজ্ঞ করবে, দান ব্রত যজ্ঞ, সেই যজ্ঞে তুমি এসে আমায় আশীর্বাদ করবে মা, তা না হলে যে আমার যজ্ঞ সম্পূর্ণ হবে না মা, তুমি এসে আমায় আশীর্বাদ করবে। নন্দ রাজার নামে চিঠি লিখে বলছে, পিতা নন্দ, ছোটবেলা থেকে আমার অসুর নিধন করতে করতে জীবনটা চলে গেল, যজ্ঞ কেমন করে করতে হয় আমি জানি না পিতা, ছোটবেলা থেকে দেখেছি আপনি কত বড় বড় যজ্ঞ করেছেন, তাই আপনি এসে দাঁড়িয়ে থেকে আমার যজ্ঞ পরিচালনা করবেন পিতা, আপনাকে যে আসতেই হবে। আড়ালে গিয়ে শ্রীমতী রাধারানীর নামে চিঠি লিখলো, গো রাধে, তুমি যে শুধুই আমার প্রেমময়ী নয়, তুমি যে আমার শক্তি সঞ্চারিণী, তুমি এসে আমার যজ্ঞের শক্তি হয়ে দাঁড়াবে, তোমার শক্তিতে শক্তিমান হয়ে আমি দান ব্রত যজ্ঞ করব। নয়ন জলে ভেসে ভেসে যখন চিঠি লিখছে, নারদ মুনি বলছে, বেশ ঠিক আছে ঠিক আছে, আর অত চোখের জলে ভাসতে হবে না, যজ্ঞটা কোথায় হবে ঠিক করো। এই রাজসভার মধ্যে তো আর এত বড় দানব্রত যজ্ঞ করা যাবে না, তাহলে কোথায় যজ্ঞ করার পরামর্শ আপনি দিচ্ছেন? বলে, আমার কথা যদি শোনেন তাহলে প্রভাস তীর্থে গিয়ে যজ্ঞ করতে হবে। তাহলে এত জায়গা থাকতে প্রভাস তীর্থ কেন? বলে, ওইটাই তো ব্যাপার, এত জায়গা থাকতে প্রভাস তীর্থের নামটা কেন করলাম? শোনো, ভালো করে শুনে নাও, এই প্রভাস তীর্থটা যেমন তেমন তীর্থ নয়। আমরা প্রভাস যজ্ঞ শুনলে মনে করি হয়তো যজ্ঞটার নামই প্রভাস যজ্ঞ, কিন্তু তা নয়, যজ্ঞটার নাম হচ্ছে দানব্রত যজ্ঞ। যেহেতু প্রভাস তীর্থে গিয়ে যজ্ঞ হয়েছিল, তাই যজ্ঞটির নাম হচ্ছে প্রভাস যজ্ঞ বলে আমরা পরিচিত হয়ে আছি। তা বলে, সেই প্রভাস তীর্থে কেন যজ্ঞ করব? শোনো, ভালো করে মন দিয়ে শুনে নাও, প্রভাস তীর্থ কেন গুরুত্বপূর্ণ। ওই যে আকাশের চন্দ্র দেবতা, ওই চন্দ্র দেবতার স্বভাবটি কিন্তু মোটে ভালো নয়। মুনি ঋষিরা বলেন যে চাঁদের চারপাশে ২৭টি নক্ষত্র ঘোরাঘুরি করে, এই ২৭টি নক্ষত্র হচ্ছে চাঁদের ২৭ জন স্ত্রী। তাহলে এই ২৭ জন স্ত্রী থাকা সত্ত্বেও চাঁদ নিজের গুরুর পত্নী মানে বৃহস্পতির পত্নী তারার প্রতি আকৃষ্ট হয়েছিল। তখন গুরু বৃহস্পতি অভিশাপ দিয়ে বলল, ওরে দুষ্ট, দেবতা হয়ে তোর এত অধঃপতন, নিজের গুরু পত্নীর প্রতি কুদৃষ্টি, আমি তোকে অভিশাপ দিলাম, যেই রূপ যৌবনের জন্য তোর এত কুদৃষ্টি, সেই রূপ যৌবন তোর থাকবে না, 15 দিনের মধ্যে ক্ষয় হতে হতে তুই নিশ্চিহ্ন হয়ে যা।
এবার কারোর অভিশাপ লাগুক আর না লাগুক বাবা, গুরুর অভিশাপ আগেই লেগে যায়। গুরুর বৃহস্পতির অভিশাপ সঙ্গে সঙ্গে চাঁদের গায়ে লেগে গেল। একদিন দুদিন যতই পেরিয়ে যাচ্ছে চাঁদ আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করছে। আস্তে আস্তে ক্ষয় হতে হতে 15 দিন যখন হয়ে গেল আর এক খণ্ড চাঁদ পড়ে আছে, তখন চাঁদের 27 জন স্ত্রী মনে মনে চিন্তা করছে সর্বনাশ, এই একটা দিন যদি হয়ে যায় তাহলে তো আমাদের স্বামী নিশ্চিহ্ন হয়ে যাবে আর আমরা হয়ে যাব বিধবা, এখন আমরা কি করব? এই বলে ওই চাঁদের 27 জন স্ত্রী ছুটে গেল কৈলাস পর্বতে, দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে চরণ তলে লুটিয়ে পড়েছে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। গুণহীন মনীষ গণাহরণম নবনির্হিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরুম। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জটাটবিগলজ্জ্বল প্রবাহ পাবিতস্থলে গলে ললম্বলম্বিতাং ভুজঙ্গতুঙ্গমালিকাং টমটমটমটমটমন্নিনাদবট্টমর্বর চকার চণ্ডতাণ্ডবং তনোতু নঃ শিব শিবং। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জটাকটাহ সম্ভ্রম ভ্রমণ মিলিত নির্ঝরি বিলোল বীচি বল্লরি বিরাজমান মূর্ধনি ধ্বগৎ 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 জ্বলল ললাট পট্ট পাবকে কিশোর চন্দ্রশেখরে রতি প্রতীক্ষণ মম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ধরাধরেন্দ্র নন্দিনী বিলাস বন্ধু বন্ধুরস্ফুর দিগন্ত সন্ততি প্রমোদমান মানস কৃপা কটাক্ষ ধোরণী নিরুদ্ধ দুর্ধরাপদি ক্বচিৎ দিগম্বরে মনো বিনোদ মেতু বস্তুনি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বল ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এই থামো থামো থামো, তোমরা থামো থামো, এই থামো। কারোর সাথে পাঁচে থাকবো না বলে এই বরফের মধ্যে কৈলাস পর্বতে বাড়ি বানালাম। আর এই মেয়েদের কাণ্ড দেখো, এখানে এসে কান্নাকাটি জুড়ে দিয়েছো। তোমরা কান্নাকাটি করছো কেন? চোখের সামনে মেয়েরা কান্নাকাটি করলে কি আর ধ্যান করা যায়? বলো বলো কি হয়েছে বলো। বলে জামাই বাবু, এই কথা নেই বার্তা নেই, একেবারে এসে জামাই বাবু সম্বোধন। বলে জামাই বাবু আপনি আমাদের চিনতে পারছেন না? বলে চেনা দিলেই তবে তো চিনবো। বলে শুনুন, আমরা হলাম সেই কন্যা, দক্ষ রাজার একটি কন্যাকে তো আপনি বিবাহ করেছেন, দক্ষ রাজার মেয়ে সতীকে আপনি বিবাহ করেছেন, কিন্তু দক্ষ রাজার আরো 27টি যে মেয়ে আছে আমরা হলাম সেই 27 জন মেয়ে। আমাদের দিদির সাথে আপনার বিবাহ হয়েছে, তাহলে সম্পর্কে আমরা আপনার শালিকা হচ্ছি না? বলে ও আচ্ছা, তাই যেন কেমন চেনা চেনা লাগছে গো। তো যাক, ধমক দিয়েছি বলে কিছু মনে করো না। তাহলে শুনুন, আমাদের দিদির বিবাহ হয়েছে আপনার সাথে, আর আমাদের 27 জন এই সবকটা বোনের বিয়ে হয়েছে ওই আকাশের চন্দ্র দেবতার সঙ্গে। তাহলে বুঝতে পারছেন বাবা, চাঁদ আর দেবাদিদেব মহাদেব সম্পর্কে কি হচ্ছে? কি সম্পর্ক হচ্ছে গো? ভাইরা ভাই সম্পর্ক হচ্ছে। হ্যাঁ, তো বলছে আচ্ছা বেশ, কি দুঃখে পড়ে এসেছো বলো, ধমক দিয়েছি বলে কিছু মনে করো না। বলে দুঃখে না পড়লে কি আর আপনার কাছে আসতাম? আরো তো কত বড় বড় দেবতা রয়েছে, সবাই কত দামি দামি জামা কাপড় পরে থাকে আর আপনি বাঘ ছাল পরে বসে থাকেন। সবার গলায় হীরের মালা, মণিমুক্তার মালা, আর আপনার গলায় সাপের মালা। আর যে সব নেশা ভাঙ আপনি করেন সেসব কথা আর বললাম না। বলে ওই সব কথা ছাড়ো,
কি কারণে এসেছো সেটা বলো। বলে কারণ তো আছেই, দোষ আমাদের নয়, দোষ করেছে আমাদের স্বামী আর তার ফল ভোগ করছি আমরা। বলে কেন? আর কি বলবো, ওই চন্দ্র দেবতা গুরু পত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন, তাই গুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছেন 15 দিনের মধ্যে ক্ষয় হতে হতে নিশ্চিহ্ন হয়ে যাবে। 15 দিন হয়ে গেছে আর একটা দিন পড়ে গেছে, এই একটা দিন যদি হয়ে যায় তাহলে চাঁদ নিশ্চিহ্ন হয়ে যাবে আর আমরা সকলে মিলে বিধবা হয়ে যাব। বলে ও এই ব্যাপার, তাহলে আমার মতো জামাই বাবু থাকতে তোমাদেরকে কে বেদবা করে আমিও দেখব। হ্যাঁ, বলে শোনো, ওই একখণ্ড চাঁদকে নিয়ে এসে আমার এই জটার মধ্যে রেখে দাও। আমার এই জটা হলো এমন জটা যেখানে কোনো অভিশাপ প্রবেশ করতে পারে না। অভিশাপ প্রুফ, যেমন ওয়াটার প্রুফ ঘড়ি হয় না, বুলেট প্রুফ জ্যাকেট হয়, ঠিক তেমনি অভিশাপ প্রুফ, এখানে কোনো অভিশাপ প্রবেশ করতে পারবে না। এই বলে চাঁদকে, একখণ্ড চাঁদকে নিয়ে এসে শিবের জটার মধ্যে যখনই রেখে দিল, আর অভিশাপ প্রবেশ করছে না, চাঁদ আর ক্ষয় হচ্ছে না, বাড়ছেও না, আর আলোও দিচ্ছে না। চারিদিক অন্ধকার, রাতের বেলায় তো গুরু বৃহস্পতি এখানে সেখানে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। মনে মনে ভাবছে হায় হায় রে, চাঁদ দুষ্ট ছিল বটে, কিন্তু রাতের বেলায় আলো তো দিত, এখন যেখানে সেখানে হোঁচট খাচ্ছি। চাঁদ যদি বেঁচে থাকতো তাহলে বলে দিতাম, সোম তীর্থে গিয়ে যদি স্নান করা যায় তাহলে ক্ষয় রোগ দূরীভূত হয়ে যায়। সোম তীর্থটা কোথায়? গুজরাটের সোমনাথ মন্দির। হ্যাঁ, গুজরাটে যেখানে সোমনাথ মন্দির, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ প্রকাশ পেয়েছিল গুজরাটের সোমনাথ মন্দির, সেইখানে গিয়ে যদি স্নান করতে পারা যায় তাহলে ক্ষয় রোগ দূরীভূত হয়ে যায়। এই কথাটি শুনে ফেলেছে চাঁদের ওই 27 জন স্ত্রী। গুরু বৃহস্পতি তো আর জানে না যে চাঁদকে ফ্রিজের মধ্যে রাখা আছে। চাঁদের 27 জন স্ত্রী মহাদেবের জটা থেকে একখণ্ড চাঁদকে বের করে ওই সোম তীর্থে নিয়ে গিয়ে স্নান করালো, আর সেইখানে স্নান করে চাঁদ আবার তার নিজের আভা ফিরে পেল, জ্যোতি ফিরে পেল। তাই তীর্থটির নাম হয়ে গেল প্রভাস তীর্থ। প্রভাযুক্ত আশ মানে চাঁদ তার প্রভা ফিরে পেয়েছিল বলে তীর্থটার নাম হয়ে গেল প্রভাস তীর্থ। আপনারা গেলে দেখতে পাবেন, মানে গুজরাটের সোমনাথ মন্দির, তার থেকে একটু এগিয়ে গিয়ে সমুদ্রে যেখানে চাঁদকে স্নান করানো হয়েছিল, এইখানে গিয়ে যদি তুমি যজ্ঞ করতে পারো কৃষ্ণ, তাহলে তোমার যজ্ঞের যত ত্রুটি বিচ্যুতি থাকবে সব কিছু দূরীভূত হয়ে যাবে। বুঝতে পেরেছো? বলে ঠিক আছে, তাহলে প্রভাস তীর্থেই যজ্ঞ করা হবে। সব চিঠির মধ্যে লিখে দেওয়া হলো প্রভাস তীর্থের নাম, আর সেই সব চিঠির ঝোলা নিয়ে নারদ মুনি চলেছে। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। কৈলাস ধামেতে আসি উপনীত হলো, কৈলাস ধামেতে আসি উপনীত হলো। মামা ও মামা, সারাদিন তুমি ধ্যান করছো, ওদিকে দেখো কৃষ্ণচন্দ্র যজ্ঞ করবে, তোমার নামে নিমন্ত্রণ, দল বল নিয়ে যাবে, যে যা চাইবে তাকে তাই দেবে, পেট ভরে খেতে পাবে। বলে তাই নাকি? আর নিমন্ত্রণ পত্র দেখে ভোলানাথের আনন্দ আর ধরে না। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত বম বম বলে ভোলা করো এ নর্ত, আমার বম বম বলি ভোলা করো এ নর্ত, বম বম বলে ভোলা করো এ নর্ত, আমার বম বম বলি ভোলা করো এ নর্ত, বম বম বলে ভোলা করো এ নর্ত। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ধরে না, নিমন্ত্রণ পত্র পেয়ে আনন্দ ধরে না, নিমন্ত্রণ পত্র পেয়ে আনন্দ ধরে না, বম বম বলি ভোলা করো এ নর্ত, আমার বম বম বলি ভোলা করো এ নর্ত। সমস্ত জায়গায় নিমন্ত্রণ সেরে যেই বৃন্দাবনে এসে দাঁড়িয়েছেন, দেখে শ্রীরাম সখা পটিতে আঁকা শ্যামের মূরতি করে, শ্যামের মূরতি করে, পাকা পাকা ফল লইয়া বলে ওরে কানাই খারে খারে।
ওরে কানই করে করে। নারদ মুনি এসে বলছে, ওগো শ্রীরাম, আর এমন ভাবে কেঁদো না, তোমাদের কান্নার দিনের এবার অবসান হয়েছে। এই দেখো তোমাদের বন্ধু যজ্ঞ করবে, দান ব্রত যজ্ঞ। সেই যজ্ঞে তোমাদের নামে নিমন্ত্রণ, তোমরা বৃন্দাবন থেকে পাকা পাকা ফল নিয়ে যাবে, সেই ফল খেয়ে তোমাদের বন্ধু যজ্ঞ করবে। তাই নাকি? তাহলে তো আমাদের দেরি করলে চলবে না। ওরে সুদাম, ওরে মধুমঙ্গল, চল এক্ষুনি গিয়ে আমরা ফল সংগ্রহ করি। পাকা পাকা ফল সংগ্রহ করতে গেল শ্রীরাম সুদাম। মা যশোমতী কি করছেন? নন্দরানী করে নবনী, আজকে কোথায় গোপাল আছিস, গোপাল আছিস বলে করে নবনী নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন মা নন্দরানী। তখন নারদ মুনি গিয়ে বলছে, মা কে? আমার গোপাল এসেছিস? না মা, আমি তোমার গোপাল নই, আমি যে নারদ মুনি। ও নারদ মুনি, আর এমন ভাবে কেঁদো না মা, আর এমন ভাবে কেঁদো না, তোমাদের দুঃখের দিনের অবসান হয়েছে মা। এই দেখো, এই দেখো তোমার পুত্র গোপাল দান ব্রত যজ্ঞ করবে, সেই যজ্ঞে তোমার নামে চিঠি, তুমি গিয়ে তাকে আশীর্বাদ করবে, তা না হলে যে তার যজ্ঞ হবে না। কি বললেন নারদ? আমার গোপালকে আমি আশীর্বাদ করব, তাহলে তো আমায় যেতেই হবে, আমি তো তাকে খালি হাতে আশীর্বাদ করতে পারবো না, আমাকে এক্ষুনি গিয়ে ক্ষীরসর নবনী তৈরি করতে হবে। মা যশোমতী ছুটে গিয়ে ক্ষীরসর নবনী তৈরি করলেন। নন্দ পিতার কাছে গিয়ে বলছে, নন্দ পিতা, আপনি আর এমন ভাবে কাঁদবেন না, আপনাকেও যেতে হবে যজ্ঞ পরিচালনা করার জন্য। তাই নন্দ রাজা গোপালকে সাজাবেন বলে মণিমুক্তার হার সংগ্রহ করতে গেলেন। ওদিকে রাধারানীর কাছে যখনই এসেছেন, দেখে কিনা রাধারানীর বিরহ আরো তীব্র হয়েছে। পদ্মপাতার পাপড়ির মধ্যে রাধারানীকে শুইয়ে রাখা হয়েছে, কিন্তু তার শরীরের এত উত্তাপ যে পদ্মপাতার পাপড়িগুলো সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। নারদ মুনি গিয়ে বলছে, রাধে তুমি আর এমন করে কেঁদো না, এমন করে আর কেঁদো না, এই দেখো তোমার বধূ তোমার নামে চিঠি লিখেছে, তুমি গিয়ে তার যজ্ঞের শক্তি হয়ে দাঁড়াবে, তোমার শক্তিতে শক্তিমান হয়ে তোমার বধূ যজ্ঞ করবে। তাই নাকি? ওরে ললিতা, ওরে বিশাখা, এতদিনে আমার এই বিরহের অবসান হলো রে, তোরা আমাকে একটু ভালো করে সাজিয়ে দে। ওই দেখ, ওই দেখ, দেবর্ষি নারদ বলেছে আমি কি আমার বধূর যজ্ঞের শক্তি হয়ে দাঁড়াবো, আমায় যে যেতেই হবে। তাই ললিতা বিশাখা সকলে মিলে রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। রাধারানীকে সাজালে কি হবে? নারদ মুনির কথা শুনে এতদিন পরে রাধারানীর মুখে একটু হাসি ফুটেছিল, কিন্তু সেই রাধারানীর মুখের হাসি সহ্য হলো না একজনের, সহ্য হলো না। তার নাম কি গো? তার নাম হচ্ছে কুটিলা। কুটিলা গিয়ে বলছে, মরু ওই নন্দের বেটা কেলে ছোড়া যজ্ঞ করবে, আর সেই যজ্ঞে আমাদের বৌদির নামে নিমন্ত্রণ, কত বড় সাহস! আর সেই যজ্ঞে যাওয়ার জন্য আমাদের বৌদি একেবারে হাতির পাঁচ পা দেখেছে। আমিও দেখবো কেমন করে ও যজ্ঞে যেতে পারে, আমিও দেখবো। এই বলে কুটিলা আয়ানের কাছে গিয়ে বলছে, দাদা দাদা সর্বনাশ হয়ে গেল, দাদা সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে বোন? দাদা নন্দের বেটা কেলে ছোড়া এত বছর পরে কি না কি যজ্ঞ করবে, আর সেই যজ্ঞে বৌদির নামে নিমন্ত্রণ, আর বৌদি সেই যজ্ঞে যাওয়ার জন্য একেবারে সেজে গুজে তৈরি হয়েছে। তাড়াতাড়ি চল দাদা, তাড়াতাড়ি চল, আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। কি বললি বোন? কি বললি বোন? আমিও দেখবো আমি বেঁচে থাকতে কিভাবে রাধারানী ওই কৃষ্ণের কাছে যেতে পারে। এক্ষুনি আমি ওই মা কালীর খড়গ নিয়ে এসে রাধারানীকে ত্রিখণ্ডিত করে দেব। এই বলে মা কালীর খড়গ নিয়ে যেই না আয়ান ছুটে চলেছে রাধারানীর দিকে, আয়ানের হাতে খড়গ দেখে রাধারানী ক্রোধান্বিত হয়ে বসলো। এই প্রথমবার রাধারানীর মধ্যে ক্রোধ দেখা দিল। প্রথমবারের জন্য রাধারানী ক্রোধান্বিত হয়ে বললেন, কি তুমি আমায় খড়গ দিয়ে ত্রিখণ্ডিত করবে? তবে দেখো আমি কে, চেনো না তুমি
যে মরে যেন না আমাকে মনে, যেন না আমাকে মনে। গেছিলাম আমি তোমার ঘরে, গেছিলাম আমি তোমার ঘরে, ছিলাম আমি তোমার ঘরে, এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ, বলি হইল অপরূপ। রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। আমাদের আই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। আয়ানকে দেখে রাধারানী কোমল মূর্তি ক্রোধান্বিত হয়ে বসলো, তার সোনার অঙ্গ রক্তবর্ণ হয়ে যেতে লাগলো। কালী মূর্তি ধারণ করে আয়ানকে বলে উঠলেন, কি তুমি আমায় যেতে দেবে না? তবে দেখো আমি কে। আয়ান দর্শন করে চরণ তলে লুটিয়ে পড়েছে। মাগো দেখি আয়ান পদতলে, দেখি আয়ান পদতলে, দেখি আয়ান পদতলে, লুটাই যায় কালী বলে, লুটাই জয় কালী, জয় কালী বলে, জয় কালী বলে, লুটাই জয় কালী, জয় কালী বলে। আমি চিনতে পারি না, আমি চিনতে পারি নয়, চিনতে পারি না, চিনতে পারি নয়, রূপেও জননী চিনতে পারি না। রূপেও জননী চিনতে পারি নাই। তুমি আমার ঘরণী হয়েছিলে মা গো, আমি তোমায় চিনতে পারিনি মা, আমি তোমায় চিনতে পারিনি। খড়গ ফেলে দিয়ে আয়ান রাধারানীর চরণ তলে লুটিয়ে পড়লো। মা কালী রূপ দর্শন করে চরণ তলে লুটিয়ে পড়লো আর মাকে স্মরণ করতে লাগলো। সবাই মিলে একটু হাত জোর করে বসুন। আজকে আয়ানের সঙ্গে সঙ্গে আমরাও একটু মাকে স্মরণ করি। সবাই একটু হাত জোর করে বসুন। ও त्वं स्वाहा त्वं स्वधा त्वं हेव षट्कार स्वरात्मिका शुद्धातमक्षरे नित्ये त्रिधामात्रमिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचार्य विशेषतः तमैव शातं सावित्री तं देवी जननी परा तैव धार्यते सर्वं तैतत्सृज्यते जगत् तैतत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपात्मा स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतो सृजगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवतीर्महादेवी महाशूली प्रकृतित्वंश्च सर्वस्य गुणात्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं हि तवेश्वरी तं हीर्तं बुद्धिर्बुद्धलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी महारा भूषणी परिघायुधा शम्या शम्यतरा शेष शम्य भस्पति सुन्दरी परापरनाद परमा तमेव परमेश्वरी शरणागत धीनार्द्र परित्रायण परायणे सर्वेशारति हरे देवी नारायणी नमोस्तुते। আমি তোমায় চিনতে পারিনি মা গো, আমি তোমায় চিনতে পারিনি। তুমি আমার ঘরণী হয়েছিলে, আমি তোমায় চিনতে পারিনি। তুমি কৃষ্ণ দর্শনে যাবে, যাও তুমি কৃষ্ণ দর্শনে যাও। আর পারলে এই অধমের হয়ে দুটো কথা তুমি কৃষ্ণের কাছে জানিয়ে দিও। আয়ান চলে গেল কুটিলাকে সঙ্গে নিয়ে। রাধারানীর এই দর্শন রূপ দর্শন করে ললিতা বিশাখার মাথায় হাত, সর্বনাশ। রাধে ওই আয়ান কেন, আমরাও তো এর আগে কোনোদিন তোর এই রূপ দর্শন করি না রাধে।
ওরে ওরে যা যা, আমার ননদিনীকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়, ভালো করে জানিয়ে দে যে আমার স্বামীর আদেশ নিয়ে আমি কৃষ্ণ দর্শনে যাচ্ছি। এবার বলে বেড়াক, সবাইকে বলে বেড়াক, আমি গর্ব করে বলবো আমি কৃষ্ণ কলঙ্কিনী। ননদি তাড়াতাড়ি বলে এসো, তুমি এই সবাইকে বলে এসো ব্রজের ননদিনী বলো নগরে নগরে ননদিনী বলো নগরে নগরে ননদিনী বলো নগরে নগরে ননদিনী বলো নগরে নগরে ননদিনী বলো নগরে ডুবেছে রায় ওই কৃষ্ণ কলঙ্ক সাগরে ননদিনী বলো নগরে নগরে ননদিনী বলো নগরে নগরে ননদিনী বলো নগরে নগরে ননদিনী বলো নগরে ললিতা, আমায় একটু ভালো করে সাজিয়ে দিবি। যে নতুন শাড়ি এনে যখন পরাতে গেছে, না না ওই নতুন শাড়ি আমার লাগবে না। আমি এই বসন নিয়ে কি করব ললিতা, এই বসন নিয়ে আমি কি করব বল? আমার কাজ কি বাসে, আমার কাজ কি বাসে। বলছে কাজ কি বাসে, কাজ কি বাসে। হ্যাঁ, একটা বাস মানে হচ্ছে বসন, আর একটা বাস মানে হচ্ছে বাসভূমি। বলে আমার এই বসন নিয়ে কি হবে, আর ওই বাসভূমি নিয়ে কি হবে? আমার কাজ কি বাসে, আবার কাজ কি বাসে। আমি মন সপেছি ওই প্রীত বাসে। আমার কাজ কি বাসে, কাজ কি বাসে। ওরে ননদী রে ওরে ননদী 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 ওরে আমার ননদী আমার ননদী কাজ কি বাসে, কাজ কি বাসে। আমি মন সপেছি প্রীত আমি বাসে। মন সপেছি প্রীত বাসে। সেই বাসে যা ওরে সেই বাসে যা, যার মন বাসে। বলে ওই হলুদ কাপড়ে যার একবার মনটা বসে গেছে, সে কি আর এই প্রাকৃত জগতের ঘরে থাকতে পেরেছে? সে ঘর বাড়ি পরিত্যাগ করে কৃষ্ণ কিছু চাই না বলে ছুটে গেছে তার কাছে। তাই বলছে সেই বাসে যা একবার মন বাসে। বলে সে কি বাসে বাস করে দিনে বলো নগরে নগরে ননদিনী বলো নগরে নগরে
সাজিয়ে দিয়েছে রাধারানীকে। রাধারানী বলছে, ললিতা আমি আমার বধূর জন্য কি নেব? মা যশোমতী নিয়েছে ক্ষীরসর নবনী, নন্দরাজা নিয়েছে মণিমুক্তার হার, শ্রীদাম সুদাম নিয়েছে বনের পাকা পাকা ফল। আমাকে এমন একটা কিছু নিতে হবে যাতে সবার সঙ্গে মিশে না যায়। আমি কি নেব? তাড়াতাড়ি ফুল নিয়ে আয়, আমার বধূর জন্য আমি বিনা সুতোর হার তৈরি করব, বিনা সুতোর মালা তৈরি করব। নিজের হাতে রাধারানী গাঁথলেন বিনা সুতোর মালা। সেই মালাকে আঁচলে করে সকলে মিলে আজকে চলেছেন প্রভাস যজ্ঞের পথে। নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ, পত্র পাইয়া ব্রজবাসীগণ, প্রভাস যজ্ঞের পথে করল গমন, প্রভাস যজ্ঞের পথে করহ গমন। এতদিন পরে কৃষ্ণের দেখা পাবে ব্রজবাসীরা, আনন্দ ধরে না। যত পেরেছে ক্ষীর সর নবনী ফল মূল এত এত নিয়েছে যে গণনা করা যায় না। ভাণ্ড ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, ভাণ্ড ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, ভাণ্ড ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা। ফল মূল কত নিল না হয় গণনা, আবার ফল মূল কত নিল না হয় গণনা, ফল মূল কত নিল না হয় গণনা। সবাই ফল মূল ক্ষীরসর নবনী নিয়ে যেই না প্রভাস যজ্ঞের এসে দাঁড়িয়েছেন। প্রভাস যজ্ঞের 4টি দরজা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। একদিকের দরজায় শ্রীদাম সুদামের কাছ থেকে পাকা পাকা ফল নিচ্ছেন গোবিন্দ আমার। আর একদিকের দরজায় দেখেন কি না দাঁড়িয়ে আছেন মা আনন্দরানী, যে প্রবেশ করতে যাচ্ছেন দারোয়ান ধরেছে। কৃষ্ণ বলে উঠলো, দাদা দাদা ওই দেখো, ওই দেখো আমার দারোয়ানরা মাকে প্রবেশ করতে দিচ্ছে না। দাদা তুমি এই দিকটা একটু সামলাও, আমি মায়ের কাছে যাই। কৃষ্ণচন্দ্র যেই মায়ের কাছে ছুটে গেছে, মা মা বলে যেই না মায়ের চরণ তলে গিয়ে প্রণাম করেছে, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন মা যশোদা। ওরে গোপাল, ওরে গোপাল, মাকে কি মনে পড়ে না বাবা? আয় আয়, আমার কোলের উপরে বসিয়ে তোকে আমি ক্ষীর সর নবনী খাওয়াবো। যেই না গোপালকে কোলের উপরে বসিয়ে যশোদা ক্ষীর সর নবনী খাওয়াতে যাবে, দেবকী এসে বলল, এই যে যশোদা, আমার ছেলে গোপালকে তুমি কোল থেকে নামিয়ে দাও। গোপাল আমার ছেলে, ওকে ক্ষীর সর নবনী খাওয়াতে হলে আমি খাওয়াবো, তুমি ওকে কোল থেকে নামিয়ে দাও। কি বললি? আমি গোপালকে নিজের স্তন পান করিয়ে বড় করে তুললাম, আর আজকে গোপাল তোমার ছেলে হয়ে গেল। বলে, শোনো, কাকের বাসায় কোকিলের বাচ্চা বড় হয়, তাই বলে কি কাক কখনো কোকিলের মা হয়ে যায়? সে কি কথা? গোপাল, গোপাল তুই বল বাবা, আমি তোকে নিজের হাতে লালন পালন করে বড় করে তুলিনি বাবা, আমি তোর মা নই গোপাল, আমি তোর মা নই। গোপাল পড়েছেন বিপদে। যশোদাও আমার মা, দেবকীও আমার মা। আমি যদি বলি যশোদা আমার মা, দেবকীর প্রাণে ব্যথা লাগবে। আমি যদি বলি দেবকী আমার মা, তাহলে যশোদার প্রাণে ব্যথা লাগবে। কোন দিকে যাবে খুঁজে পাচ্ছেন না। তখন মায়েতে মায়েতে যখন দ্বন্দ্ব বাঁধলো, তখন জগৎ জননী মা দুর্গা এসে দাঁড়িয়েছে। মা যোগমায়া এসে বললেন, শোনো, তোমাদের এই মায়ের দ্বন্দ্ব আমি এক্ষুনি ঘুচিয়ে দিচ্ছি। তোমরা দুজন এই দুদিকে দাঁড়াও, গোপাল বসে থাকবে মাঝখানে, আর গোপালের ওপরে 100 খানা বসন টাঙানো হবে। তোমরা দুজন নিজেদের স্তনধারা ওই বসনের মধ্যে দেবে। যার স্তনধারা 100টা বসন ভেদ করে গোপালের বদনে গিয়ে পড়বে, সেই হবে গোপালের মা। বলে, ঠিক আছে, তাই হবে। তাই শতেক বসন টাঙাও এবে, শতেক বসন টাঙাও দেবী, শতেক বসন টাঙাও এবে, শতেক বসন টাঙাও দেবী। কার তনয় গোপাল জানা সে যাবে, কার তনয় গোপাল জানা তো যাবে। বলো কার তনয়
কৃষ্ণ তারি তো হয় নিতাই গৌর হরে কৃষ্ণ তারি হয় গো মনে হয় কারো তো নয় কারো তো বলে মনে হয় কারো তো নয় যে ভজে কৃষ্ণ তো তারই হয়। তাহলে 100টা বসন যখন টাঙানো হলো তখন মা যশোদা একদিকে দাঁড়িয়েছেন, দেবকী একদিকে দাঁড়িয়েছেন। অহংকার করে দেবকী যখন নিজের স্তনধারা বসনের উপর দিয়েছেন, 100টা বসন তো দূরের কথা মা গো, একটা বসনও ভেদ করলো না। আর ওদিকে গোপাল রে বলে কাঁদতে কাঁদতে মা যশোদা যখন তার স্তনধারা বসনের মধ্যে দিয়েছেন, 100টা বসন ভেদ করে সেই স্তনধারা গোপালের বদনে গিয়ে পড়ল। প্রমাণ হয়ে গেল যশোদাই গোপালের মা। তাহলে যশোদার স্তন পান করেছেন গোবিন্দ, দেবকীর স্তন কেন পান করলেন না? কারণ এই দেবকী ছিলেন পূর্বজন্মে ত্রেতা যুগে কৈকেয়ী। রানী কৌশল্যা ছিল রামচন্দ্রের মা, আর ভরতের মা ছিল কৈকেয়ী। তা সেই কৈকেয়ী যখন তিনি রামচন্দ্রকে বনবাসে পাঠানোর সমস্ত ব্যবস্থা করে ফেললেন, বনবাসে যাওয়ার দিন রামচন্দ্র দাঁড়িয়েছেন, রানী কৌশল্যা এক বাটি দুধ এনে দিয়ে বলেছিল, বাবা বনবাসে যাচ্ছিস অন্তত এই দুধটুকু খেয়ে যা। তখন কৈকেয়ী এসে করেছিল কি, রামের মুখের সামনে থেকে দুধের বাটিকে ছুঁড়ে ফেলে দিল মাটির মধ্যে। বলল না না, দুধ খেয়ে যাওয়া যাবে না, অনাহারে যেতে হবে বনবাসে। 14 বছর বনবাস করে যখন রামচন্দ্র ফিরে এলেন, তখন কৈকেয়ী ছিল, কৈকেয়ীর চরণে প্রণাম জানিয়ে বলল, মাগো তুমি আমাকে বনবাসে পাঠিয়েছো মা, কিন্তু আমি তোমাকে প্রণাম জানাই। কারণ তুমি আমাকে বনবাসে পাঠিয়েছিলে বলেই আজকে আমি বনে বনে ঘুরে এত অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি। আজকে বনের বাঁদর আমার দাস হয়েছে, বনের কুহক চণ্ডাল আমার বন্ধু হয়েছে। এগুলো কোনোটাই সম্ভব হতো না যদি তুমি আমাকে বনবাসে না পাঠাতে মা। তাই আমি তোমাকে তোমার চরণে কৃতজ্ঞতা জানাই মা, তুমি আমার প্রণাম গ্রহণ করো। কৈকেয়ী কেঁদে কেঁদে বলে উঠল, ওরে রাম, আমি তোর সঙ্গে শত্রুতা করে তোকে বনবাসে পাঠালাম, আর তুই আমাকে সম্মান জানাবি? ওরে ওরে বাবা, এর পরের জন্মে যেন তুই আমার পেটের ছেলে হয়ে জন্ম নিস বাবা। এই জন্মে শুধু তোর সঙ্গে শত্রুতা করে গেলাম, তোকে ভালোবাসতে পারলাম না। তুই আমার পেটের ছেলে হয়ে জন্ম নিলে আমি তোর সঙ্গে শত্রুতা করতে পারবো না বাবা, তোকে ভালোবাসতে পারবো। বলে ঠিক আছে মা, তাই হবে, আমি তোমার গর্ভেই জন্মগ্রহণ করব, কিন্তু মা গো তোমার স্তন আমি পান করব না। কেন বাবা, কেন? মা গো মনে নেই তোমার, যেদিন যাচ্ছিলাম বনবাসে, যাবার সময় মা কৌশল্যা এক বাটি দুধ এনে আমার মুখের সামনে দিয়েছিল, আর তুমি সেই দুধের বাটিকে মাটিতে ছুঁড়ে ফেলেছিলে মা। সন্তানের মুখের সামনে থেকে তুমি দুধের বাটি ছুঁড়ে ফেলে দিয়েছিলে, তাই তোমার স্তন আমি পান করব না, তবে তোমার গর্ভে আমি জন্ম নেব। তাই দেবকী সেই কৈকেয়ী জন্মগ্রহণ করলো দেবকী হয়ে, দেবকীর গর্ভে জন্মগ্রহণ করলেন কৃষ্ণ, কিন্তু তার স্তন পান করলেন না। স্তন পান করলো যশোদার। কেন? তারও কারণ আছে। কারণ এই যশোদা যে সে নয়, এই যশোদা ছিলেন পূর্ব জন্মে ধরাসতী। ধরাসতীর কথা তো আপনারা সবাই জানেন। যেই ধরাসতী, নারায়ণ যখন ব্রাহ্মণ বেশে অতিথি রূপে এলো পরীক্ষা করার জন্য, ধরাসতীর গৃহে এত দারিদ্র, সংসারে এত দারিদ্র যে অতিথি সেবা দেওয়ার জন্য কোনো কিছু নেই। গ্রামে গ্রামে ভিক্ষা করেও যখন কোনো কিছু আনতে পারলো না, তখন ধরাসতী দেখে কিনা এক মুদির দোকান। সেই মুদির দোকানদার বলে উঠলো যে কোনো কিছু বন্ধক না রাখলে পরে তাকে চাল ডাল দিতে পারবে না।
ধরা সতী বলেছিল আমার কাছে যে বন্ধক দেওয়ার মতো কিছু নেই। তখন ধরা সতী করেছিল কি জানো মা, নিজের স্তন কর্তন করে সেই স্তনটিকে বন্ধক দিয়ে সেইখান থেকে চাল ডাল সংগ্রহ করে অতিথি সেবার আয়োজন করেছিল। নারায়ণ যখন জানতে পারলো, মা ধরাকে বলে উঠলো, মা গো, তোমার মতো ভক্ত আমি দেখিনি মা। তুমি নিজের স্তন কর্তন করে চাল ডালের ব্যবস্থা করে আমাদের সেবা দিলে মা। অতিথি সেবার জন্য তুমি নিজের স্তন কর্তন করলে, তাই আমি তোমাকে কথা দিলাম মা, তোমার এই স্তনের যন্ত্রণা আমি দূর করে দেব, এই জ্বালা আমি দূর করে দেব। আগামী দাপর যুগে যখন আমি জন্মগ্রহণ করব নন্দ দুলাল শ্রীকৃষ্ণ হয়ে, তুমি সেদিন হবে নন্দরানী যশোদা। তোমার গর্ভে আমি জন্ম নিতে পারবো না, কারণ আমি কৈকেয়ীকে কথা দিয়েছি, কিন্তু তোমার স্তন পান করে তোমার ওই স্তনের যন্ত্রণা আমি দূর করে দেব মা। হরি বল হরি বল। তাই সেই ধরা সতী জন্মগ্রহণ করেছে যশোদা হয়ে। সেই যশোদা যখন কেঁদে কেঁদে নিজের স্তনধারা বসনের মধ্যে দিয়েছে, 100টা বসন ভেদ করে সেই স্তনধারা গোপালের বদনে গিয়ে পড়লো। প্রমাণ হয়ে গেল যশোদাই গোপালের মা। এইবার যখন রাধারানী সখীদের সঙ্গে নিয়ে প্রবেশ করছেন প্রভাস যজ্ঞের দ্বারে, দারোয়ান ধরেছে, তোমরা কোথায় যাচ্ছ? তোমরা কারা? বলে, শোনো, তোমাদের মহারাজকে গিয়ে বলো যে আমরা বৃন্দাবন থেকে এসেছি বিনা সুতোর মালা নিয়ে। বলে, ঠিক আছে, তোমরা এখানে দাঁড়াও, মহারাজ তো আমাদের এখন যজ্ঞে বসেছেন, যজ্ঞ সম্পূর্ণ হলে তোমাদের কাছে আসবে। সবাই দাঁড়িয়ে আছে, আর কৃষ্ণচন্দ্র যজ্ঞ করতে বসেছেন। সবাই একটু হাত জোর করে বসুন, যজ্ঞ হচ্ছে। স্বস্তি না ইন্দ্রবিন্দস্তবাহ, স্বস্তি না বিশ্বদেবাহ, স্বস্তি না বৃহস্পতিরধাতু, শান্তিঃ ওম শান্তিঃ ওম শান্তিঃ। যজ্ঞ হয়ে গেছে, যজ্ঞের আহুতি দেওয়া হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ যেই না গিয়ে দাঁড়িয়েছেন, রাধারানী দেখে বলছে, ললিতা, ওরে বিশাখা, ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল, ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল। ললিতা বিশাখা বলছে, রাধে, যাকে দর্শন করার জন্য তুই এত কাঁদলি, এত বছর ধরে কাঁদলি, সেই কৃষ্ণ যখন তোর সামনে এসে দাঁড়িয়েছে, তুই তাকে দর্শন করবি না? ললিতা রে, ওরে, আমি রাখাল কৃষ্ণকে ভালোবেসেছি, ওই রাজা কৃষ্ণকে আমি দর্শন করব না? আমি যে রাখাল কৃষ্ণকে ভালোবেসেছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা যোগমায়া, এই প্রভাস যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দিতে হবে। হ্যাঁ, সবাইকে সবকিছু দেওয়া হয়ে গেছে, রাধারানী আর কিছু চায় না, ও শুধু দর্শন করতে চায়। তাকে যদি আমি দর্শনটুকু না দিতে পারি, তাহলে যে আমার প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই আমি দর্শন দেব কিভাবে? রাখাল রাজা, তুমি আমাকে সাজিয়ে দাও মা। তাই যোগ মায়াকে যখন স্মরণ করলেন, যোগ মায়া কৃষ্ণচন্দ্রকে রাখাল রাজা সাজিয়ে দিলেন। আহা যোগ মায়া শরী হরি রচি বৃন্দাবনপুরী, যোগ মায়া শরী হরি রচি বৃন্দাবনপুরী, মায়া শরী হরি রচি বৃন্দাবনপুরী। শিরাধারী দর্শন দিল, শিরাধারী দর্শন দিল, যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইল, চাইলো তাই দিল, সবার আশা মিটাইল, যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইল, যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইল। প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হইল, প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হইল। যে যা চাইলো তাকে সবাইকে সবকিছু দেওয়া হয়ে গেছে। তখন কৃষ্ণচন্দ্র যেই রাখাল রাজা বেশে দাঁড়ালেন, রাধারানী তার প্রাণবধূকে দর্শন করলেন মন ভরে। এই তো আমার সেই রাখাল কৃষ্ণ, প্রাণ ভরে দর্শন করছেন সেই রূপমাধুরী। সখীরা সকলে নিয়ে গিয়ে রাধারানীকে কৃষ্ণের বামে দাঁড় করালেন, আর সেই কৃষ্ণের বামে দাঁড়ালেন রাধারানী। রাধা
কৃষ্ণের যুগল দর্শন করে সখীরা ধন্য হয়ে গেলেন, নারদ মুনি ধন্য হলেন। মনে মনে ভাবলেন, আমার এত কষ্ট করে প্রভাস যজ্ঞ করানো এই সার্থক হলো। রাধা কৃষ্ণের যুগল দর্শন করে আমি আমার জীবন সার্থক করলাম। সকলে জয়ধ্বনি করতে লাগলো, আহা মিলিল শ্যামের বামে নবীনা কিশোরী, আমি লীল শ্যামের বামে নবীনা কিশোরী, শ্যামের বামে নবীনা কিশোরী। কিবা রূপার কিবা শোভা আহা মরি মরি, আহা কিবা রূপর কিবা শোভা আহা মরি মরি, কিবা রূপর কিবা শোভা আহা মরি মরি। গাছের ডালে নৃত্য করে ময়ূর আর ময়ূরী, গাছের ডালে নৃত্য করে ময়ূর আর ময়ূরী, ডালে নৃত্য করে ময়ূর আর ময়ূরী। আনন্দেতে গান গায় সুখিয়ার সারি, মনের আনন্দেতে গান গায় সুখিয়ার সারি, আনন্দেতে গান গায় সুখিয়ার সারি। এইখানেতে মিলন হলো কিশোর আর কিশোরী, এইখানেতে মিলন হলো কিশোর না কিশোরী, মিলন হলো কিশোর আর কিশোরী। এবার প্রেমানন্দে ভক্তি ভরে বলুন হরি হরি, এবারে প্রেমানন্দে ভক্তি ভরে বলুন হরি হরি, আনন্দে ভক্তি ভরে বলুন হরি হরি, প্রেমানন্দে ভক্তি ভরে বলুন হরি হরি, প্রেমানন্দে ভক্তি ভরে বলুন হরি হরি।